জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 21তম দিন পাঠ করব। পর্ব 532, পৃষ্ঠা সংখ্যা 346 অর্ধেক থেকে 347 অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি গৌরীমা বলরাম বাবুর বাড়ি থেকে মাঝে মাঝে ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরের জন্য কিছু ভোগ প্রসাদ রান্না করে নিয়ে আসতেন, কিন্তু একদিন সেই ভোগ প্রসাদের অগ্রভাগ সামান্য অন্য কাউকে খাইয়ে দিয়েছেন বলে ঠাকুরের মন্দিরে ঢোকা মাত্রই ঠাকুরের কাছে সেই প্রসাদ থেকে এত কটুগন্ধ বেরোতে লাগলো যে ঠাকুর সেখানে মন্দিরে থাকতে পর্যন্ত পারছেন না। অর্থাৎ ঠাকুর কখন কিভাবে থাকেন সেটি বোঝা বড়ই মুশকিল, বড়ই দায়। তাই বলছেন পুথিকার, কিভাবে কখন প্রভু থাকেন কে বুঝিতে পারে, শুনো রামকৃষ্ণ লীলা ভক্তি সহকারে। এরপরে অঙ্ক আজ আমরা পাঠ করছি। আগে কহিয়াছি ভক্ত যোগীন্দ্রের নাম, দক্ষিণ শহরে বাস পিতা ধনবান, নিত্য মুক্ত প্রখর বিরাগ ভরা মনে, হলাহল সমবোধ কামিনী কাঞ্চনে, শ্রীপদ পঙ্কজে এবে মজিয়াছে মন, বড় খুশি প্রভুর নিকটে যতক্ষণ, পুরীতে চাকরি কর্মে দাসী এক জনা, শ্রী প্রভুর শ্রীমন্দির করিত মার্জনা, বুদ্ধিহীনা ক্ষুদ্রমতি কর্মফল গুণে, দিন দিন যোগীন্দ্রে কহে সঙ্গোপনে, ভিতরে প্রভুর ভাব সংসারীর ধারা, পুরীতে করেন বাস সঙ্গে আছে দ্বারা, এ সময় গুরুমাতা দক্ষিণ শহরে বাস করিছেন হেতা পুরীর ভিতরে, যেমন তাহার রীতি অতি সঙ্গোপনে, নহবত খানায় স্বতন্ত্র নিকেতনে, প্রভুর মন্দির হতে অনতি অন্তর, কত লোক আসে কেহ জানে না খবর, সন্দেহ উদয় বড় যোগীন্দ্রের মনে, রীতমতি ভক্তিহীনা দাসীর বচনে, একদিন নিশামণি বিস্তারী কিরণ, করিয়াছে ত্রিজামারে দিনের মতন, তৃণকুটি যথা যেটি কিছু নাহি ঢাকা, চারিদিকে আলোময় সব যায় দেখা, ঊর্ধ্বগতি রাত্রি প্রায় অর্ধেকের পার, শয্যায় প্রকৃতি দেবী সুষুপ্তি সঞ্চার, শব্দ নাই ঝিমঝিম চলিছে যামিনী, হেন কালে মলভূমে যান গুণমণি, মায়ের আশ্রম যেই দিকে পথে তার, যোগীন্দ্রের মনে মনে সন্দেহ অপার, অলক্ষ্যে পশ্চাৎ ভাগে ধীরে ধীরে যায়, জানিতে প্রভুর এবে গমন কোথায়, দেখিলে শ্রী যোগীন্দ্র প্রভু নারায়ণ, এড়াইয়া চলিলেন মায়েরও আশ্রম, বাহির দুয়ারে মাতা জগৎ জননী, সমাধিতে বসিয়া আছেন একাকিনী, প্রকাশ্য বদন আবরণ নাহিতায়, চন্দ্র সূর্য পবনে যা দেখিতে না পায়, যেভাবে আছেন মাতা প্রত্যাকৃতি তাঁর, জানি না আঁকিতে শক্তি জগতে কাহার, লজ্জা পরিপূর্ণ দেহে মোটে নাহি মন, বিশ্বহিত ধ্যানে যেমন নিমগন, ফিরিলেন অবিলম্বে প্রভুদেব রায়, পায়ে চটি জুতা ফুট ফুট শব্দতায়, কোন দিকে কোনো লক্ষ্য নাহি একেবারে, উপনীত বরাবর নিজেরও মন্দিরে, ক্ষণেকের ব্যাপার করিয়া নিরীক্ষণ, যোগীন্দ্রের যাবতীয় সন্দেহ মোচন, নিত্যমুক্ত ভক্তবর সন্দেহের স্থলে, পাইলা অচলা ভক্তি দুহু পদ তলে, অগণ্য প্রভুর ভক্ত রহে নানা ঠাঁই, কারো সঙ্গে কিবা রঙ্গ করেন গোসাই, সাধ্য নাই বলিবার তিল আধখানি, সাগর সমান লীলা আমি ক্ষুদ্র প্রাণী, শ্রী প্রভুর ভক্ত মুখে শোনা যত দূর, কহি শুন লীলা কথা শ্রবণ মধুর। এইবার ঠাকুর কখন যে কিভাবে থাকেন আর কার সঙ্গে কিরকম ভাবে খেলা করেন, লীলা খেলা করেন, সেটি বোঝা বড় দায়। এইবার ঠাকুরের যোগীন্দ্রের সঙ্গে এক লীলা খেলার অধ্যায় আমরা পাঠ করছি, যেখানে দেখতে পাচ্ছি যোগীন্দ্র পিতা, ধনবান পিতার এক সন্তান,
ছোটবেলা থেকেই তিনি কামিনী কাঞ্চনের বিরাগ এবং ঠাকুরের পাদপদ্মে তার মন সমর্পণ করেছেন। ঠাকুরের কাছে যত সময় থাকেন, যতটুকু সময় থাকেন, ততটুকুই তিনি খুব আনন্দে থাকেন। কিন্তু ঘটনা হলো এই যে এই মন্দিরে মাজা ঘষার কাজে একজন দাসী থাকতেন। সেই দাসী বা ঝি, তিনি মাঝে মাঝেই যোগীন্দ্রের মনে কানে সলা পরামর্শ ঢোকাতে থাকেন, কানে নানান কথা ঢোকাতে থাকেন যে ঠাকুর এখানে আছেন, এই মন্দিরে আছেন বটে সাধু হিসাবে, কিন্তু ভেতরে ভেতরে তিনি সংসারী, কেননা এই মন্দিরেই তার স্ত্রীও থাকেন। এইরকম বলে যোগীন্দ্রের মনকে তিনি কান ভাঙানি দিতে দিতে মনকে বিষিয়ে তুলছেন। প্রায় যোগীন্দ্রের মনেও এর ফলে একটা সন্দেহ দানা বাঁধে যে ঠাকুর তো নিজে কামনী কাঞ্চন ত্যাগী, তাহলে কি সত্যি সত্যি তিনি সংসার ধর্ম পালনের মতো স্ত্রীকে রেখেছেন? এই সন্দেহ মোচন করতে চাইছেন তিনি মনে মনে। এমন সময় একদিন উজ্জ্বল চন্দ্রের জ্যোৎস্না ভেসে যাচ্ছে চারিদিকে, একটি পাতা একটি কণা পর্যন্ত পড়লেও যেন দেখা যায় এত চাঁদের আলো। সেইখানে হঠাৎ একদিন রাত্রেবেলায় দেখলেন যে ঠাকুর বেরিয়ে নহবতের দিকে যাচ্ছেন। যোগীন্দ্রের মনে অপার সন্দেহ। তিনি ভাবলেন ঠাকুর কি তাহলে মায়ের কাছে যাচ্ছেন? তিনি পিছু পিছু যেতে থাকলেন। দেখলেন যে না, নহবতখানার পাশ দিয়ে ঠাকুর সোজা ঝাউতলার বন দিয়ে চলে গেলেন। অর্থাৎ তিনি রাত্রে পায়খানায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন। আর যোগীন্দ্র সেটি আড়ালে আড়ালে দেখেছেন। ঠাকুরকে লক্ষ্য করতে করতে এগিয়ে গিয়ে দেখছেন মা দরজার বাইরে বারান্দায় বসে ধ্যান করছেন, তার নিজের দিকে এতটুকু লক্ষ্য নেই। যার মুখ দিনের আলো, রাতের জ্যোৎস্না, হাওয়া কেউ কখনো দেখতে পায় না, তিনি এখন প্রকাশ্য বদনা, অর্থাৎ মুখে কোনো ঢাকনা নেই। তিনি এক মনে ধ্যানস্থ হয়ে আছেন। মন তার দেহ ছেড়ে কোথায় যেন চলে গেছে। জীবের কল্যাণের জন্য তিনি ধ্যানস্থ। আর ঠাকুর গেছেন বাদ যেতে। একটু বাদেই ঠাকুর আবার পায়ের জুতো চটি জোড়া ফটফট আওয়াজ করতে করতে সোজা এসে তার নিজের ঘরে ঢুকে গেলেন। আর যোগীন্দ্র, যিনি ঠাকুরকে এত সন্দেহ করেছিলেন, তিনি মনে মনে ভীষণ লজ্জিত হলেন এবং ঠাকুরের এবং মায়ের পাদপদ্মে তার বিশ্বাস আরো গাঢ় থেকে গাঢ়তর হলো। ঠাকুর তাই কার সঙ্গে কি লীলা খেলা করেন বোঝা মুশকিল। এই জন্যই ঠাকুর পরে যোগীন্দ্রকে বলেছিলেন, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবেই বিশ্বাস করবি। আজ যোগীন্দ্র সেটি যেন যথার্থ প্রমাণ পেয়ে গেলেন। ঠাকুর কখন কার কাছে কি রকম ভাবে খেলা খেলেন তার এতটুকু আমাদের বোঝার সাধ্য নেই। পুথিকার এখানে তাই বলছেন যে তার ভক্তের মুখে আমি যেটুকু শুনেছি ততটুকুই বলছি এবং লিখছি। শ্রীপ্রভুর ভক্ত মুখে শোনা যতদূর, কহি শুনো লীলা কথা শ্রবণ মধুর। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।